বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাহেদ পারভেজ চৌধুরী বলছি, সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড়। আজকে আমার ফেভারিট টিম ব্রাজিলের সম্পর্কে বলবো। অনেকে যখন ব্রাজিল সাপোর্ট করি বা ব্রাজিলের জার্সি পরে খেলা দেখতে বসি তখন অনেকে ট্রোল করে, যেহেতু রিসেন্টলি ব্রাজিলের পারফরমেন্স একটু খারাপ, যার কারণে একটু ট্রোলের শিকার হয় আর কি। যেহেতু আমরা ব্রাজিলের সমর্থক, এটা মেনে নিতে হচ্ছে, কিছু করার নেই। বেসিক্যালি যখন আমরা ছোটোবেলায় ছিলাম, ছোটোবেলায় ব্রাজিলের খেলা দেখতে দেখতে বড় হয়েছি। স্কুল বুকে ব্রাজিলের গল্প শুনেছি, যেমন কালো মানিক, পেলের গল্প পড়ে প্রথম ব্রাজিলকে জানি। এরপর ধারাবাহিকভাবে যখন ফুটবল একটু বুঝতে শুরু করি তখন তো চারদিকে ব্রাজিলময়। যেমন আপনি 94 বলেন, ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতে, দেন 98-এ ব্রাজিল ফাইনাল খেলে হারে, দেন 2002 में ব্রাজিল চ্যাম্পিয়ন হয়। লাস্ট তখন তো ব্রাজিলের পারফরমেন্স তুঙ্গে, এবং ব্রাজিলের খেলা ছিল নান্দনিক, আকর্ষণীয়, যাকে বলে শৈল্পিক বলতে পারেন, নান্দনিক বলতে পারেন। আপনি ব্রাজিলের খেলা দেখার মজাই আলাদা ছিল, কারণ ব্রাজিলের প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি অনেক ডেভেলপ ছিল। 2-3 জনকে ড্রিবলিং করা বা কাটিয়ে গোল করা বা গোল করানো, স্কিল প্রদর্শন করা, যেটা ব্রাজিল অন্যান্য টিমের সাথে বা অন্যান্য দেশের সাথে টোটালি ব্রাজিলিয়ান প্লেয়ারদের ডিফারেন্স ছিল। সো সেই কারণে বেসিক্যালি ব্রাজিলের চরম ভক্ত ছিলাম। আমি নিজেও ইন্ডিভিজুয়ালি ফুটবল খেলতে পছন্দ করতাম। সো এটা সবসময় বলতে পারেন ব্রাজিলটা মনে প্রাণে ব্রাজিলের অন্ধভক্ত। তো রিসেন্টলি যেটা হয়েছে কি, আপনি দেখেন নেইমারের পর ব্রাজিলে আপনার ইন্ডিভিজুয়ালি টিমকে বের করে দেওয়া বা উইনিং সিচুয়েশনে নিয়ে আসা প্লেয়ার খুবই কম। এর মধ্যে আপনি বিনির অবস্থা ভালো, কিন্তু আপনি তাও আবার ধারাবাহিক না, যদিও তার অনেক সময় আছে। ব্রাজিল হয়ে গেছে কি, ব্রাজিল ফুটবল টিমটা এখন আপনি যেটা বলেন ইউরোপে ম্যাক্সিমাম ব্রাজিলিয়ান ফুটবলাররা খেলে, তো ওরা ব্রাজিলিয়ানরা ইউরোপিয়ান ফুটবল অ্যাডপ্ট করে ফেলেছে। সো ইউরোপিয়ানরা একই স্টাইলে খেলে, ব্রাজিলিয়ানরা একই স্টাইলে খেলছে, যার কারণে ব্রাজিল এখন অন্যান্য টিমকে বিট করা কঠিন হয়ে গেছে। কিন্তু ব্রাজিলের যে একটা স্বকীয়তা ছিল, নিজস্ব স্টাইলে ফুটবল খেলা, সব প্লেয়ারের মধ্যে বল রাখার অসম্ভব ক্ষমতা ছিল, যেটা অন্যান্য প্লেয়ারকে 2-3 জন প্লেয়ারকে কোনো প্লেয়ার মনে করেন না করা। যে কেউ অনেকক্ষণ প্লেয়ার বল রাখতে পারতো নিজের পায়ে, ড্রিবলিং করতে পারতো, 2-3 জনকে কাটিয়ে বল রেখে বল দিতে পারতো, যে কোনো পজিশনে ওভারল্যাপিং করে গিয়ে গোল করানো। আপনার সাইড উইং ব্যাকগুলো যেগুলো ছিল প্রচণ্ড ওভারল্যাপ করতো, অসম্ভব অ্যাটাকিং ফুটবল খেলতো, অপোনেন্টটা গোল সেভ করতে করতে হতাশ হয়ে যেত। এখন এই আসলে অন্যান্য কান্ট্রিগুলো এত ফুটবল ডেভেলপ করেছে, বিশেষ করে ইউরোপ বলেন, আবার ল্যাটিন আমেরিকার অন্যান্য কান্ট্রিগুলো ফুটবল এত ডেভেলপ করেছে, যার কারণে এখন পারফরমেন্স সবগুলো নেক টু নেক আর ইকুয়াল হয়ে গেছে। সো ব্রাজিলের আগের মতো তেমন এক্সট্রা অর্ডিনারি যে প্লেয়ারগুলো উঠে এসে টিমকে আলাদা পারফরমেন্স করে বের করে দিত, এই পারফরমেন্স এখন প্লেয়াররা করতে পারছে না, বা টিম হিসেবেও এই পারফরমেন্স করতে পারছে না। যার কারণে যেমন আপনি আর্জেন্টিনা ধরুন, আর্জেন্টিনাতে যেমন মেসি এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করে, সে সারাক্ষণ কী খেলো না খেলো, সে গোল করলেও আপনার 2-1 ফাইনাল পাস দিয়ে ম্যাচ বের করে ফেলে। সেম ব্রাজিলে নেইমার করছিল, কিন্তু নেইমারের ইনজুরি প্রবণতার কারণে নেইমার আর আপনি ম্যাক্সিমাম টাইম রাইট টাইমে পারফরমেন্স করতে পারে না বা টিমে ছিল না। যখন সে টিমের খুব নেসেসারি ছিল, সে হয়তো ইনজুরি অথবা ইনজুরির কারণে সে টিমের বাইরে ছিল। যেমন এই কোপাতে নেইমার খেলতে পারে নাই। এর ওয়ার্ল্ড কাপের মধ্যে যে ভ্যালুয়েবল ম্যাচ ছিল সেটার মধ্যেও নেইমার এর আগে খেলেছে, নেইমার একটা ম্যাচ খেলতে পারে না, বা তখন সে ইনজুরি থেকে ওয়ার্ল্ড কাপে আসছে, সো আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারেনি। লাস্ট ম্যাচটাতে, যেটা ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচটাতে নেইমার ভালো খেলেছিল। তো যাই হোক না কেন, ব্রাজিলের স্বকীয়তায় ফিরতে হবে। ব্রাজিল যে স্টাইলে আগে ফুটবল খেলতো, ব্রাজিলের যে নান্দনিক ফুটবল উপহার দিত, আপনার অনেকে ইন্ডিভিজুয়াল
টিম প্লেয়ারের সাথে ইন্ডিভিজুয়ালিও ব্রাজিলের প্লেয়ারদের পারফরমেন্স করতে হবে, যেটা আগে করতো, তাহলে হয়তো বা ব্রাজিল ভালো রেজাল্ট করবে। আমরা এখনও আশাবাদী, কারণ ব্রাজিলে অনেক আপকামিং প্লেয়ার আছে যাদের মধ্যে অনেক পটেনশিয়াল আছে, যারা অনেক ভালো করবে। সো আমি সবসময় ব্রাজিলের ভক্ত, আজীবন ব্রাজিলের ভক্ত হিসেবেই থাকবো, ব্রাজিলের শুভাকাঙ্ক্ষী। আমরা যারা ব্রাজিল অন্যান্য সাপোর্ট আছেন তারা সহজে হতাশ হবেন না, সবার কোনো কোনো সময় খারাপ সময় যায়, এই সময় উত্তরে ইনশাল্লাহ ভালো সময় আসবে, ব্রাজিল আবার ভালো করবে, ভালো ফুটবল খেলবে। আর আর্জেন্টিনার সাপোর্টার জন্য সবসময় শুভকামনা। আমরা চাই আর্জেন্টিনাও ভালো করে, যাতে প্রতিদ্বন্দ্বীরা সবসময় আমাদের সাথে স্ট্রংলি ফেস করে, নাহলে মজা কিসের। তো ব্রাজিল আর্জেন্টিনা দূরত্ব থাকবে, এটা একটা ফুটবলের আনন্দ। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।